হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো গেট আপ কিংসুককে নিয়ে। গেট আপ কিংসুক সিনেমা একটা নতুন ফিল্ম মেকার, একজন নতুন অভিনেতাদেরকে নিয়ে এত সুন্দর একটা কালেকশন, এত সুন্দর মানুষের রেসপন্স, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দাও। এই যে গেট আপ কিংসুক সিনেমাটা, এটা কিন্তু গত বছর দিওয়ালির সময় ইউটিউবে আপলোড করার কথা ছিল, কিন্তু একটা ফোন কল সব কিছু চেঞ্জ করে দেয়। সেটা হচ্ছে এই সিনেমাটা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে কিন্তু সিলেক্ট হয় এবং সেখানটার পর মানুষের যে সাড়া, মানুষের যে রেসপন্স, তাই জন্য নন্দন দাস সহ তার পুরো টিম এই সিনেমাটাকে কিন্তু নন্দন 2-তে রিলিজ করে। এবং কোনো রকম প্রাইম টাইম না, কারণ আমরা প্রাইম টাইম জানি বিকেলবেলা সন্ধ্যেবেলার দিকে, যখন মানুষ ন্যাচারালি সিনেমা দেখতে যায়। এবং বড় বড় হিরোর সিনেমা আমি দেখেছি যে দুপুরবেলার সময় কিন্তু মানুষ যাচ্ছে না, বিশেষ করে এই ওয়েদারে, যখন হঠাৎ গরম, হঠাৎ বৃষ্টি, একটা মানে বর্ষাকালের মতন সময়, তার মধ্যে অতিরিক্ত পরিমাণে গরম পড়েছে, সেই সময় মানুষ কিন্তু যায় না সিনেমা দেখতে। কিন্তু গেট আপ কিংসুক মানুষের এতটাই ভালো লাগছে, আমি রিভিউতেও বলেছিলাম এটা অন্যরকম বাংলা সিনেমা, যে এই রকম বাংলা সিনেমা কিন্তু হয় না। বাংলা সিনেমা অনেক রকম হয়, কিন্তু বাংলা সিনেমার মধ্যে একটা ইউনিকনেস ব্যাপার বা একটা ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট তোমরা যখন দেখবে, তোমাদের এতটা মনে শান্তি দিয়ে যাবে না, সেটা আমি বলেছি রিভিউতে, তোমরা দেখতে পারো রিভিউটা চেক আউট করে। তো যাই হোক, যেটা বলছিলাম, গেট আপ কিংসুক সিনেমাটা প্রথম সপ্তাহে নন্দন 2-তে এত সুন্দর রেসপন্স, আমি রেসপন্সটা তোমাদেরকে বলছি। তোমরা সাইডে রিপোর্ট কার্ডটা দেখতে পাচ্ছ, এবং সেখানে যদি আমরা দেখি প্রথম দিন 61% অকুপেন্সি ছিল। তারপরে শনিবার, রবিবার, সোমবার 3 দিন পর পর কিন্তু হাউসফুল হয়। মঙ্গলবার দিন 79% অকুপেন্সি, তার পরের দিন 79%, এবং বৃহস্পতিবার দিন 93% অকুপেন্সি আমরা দেখতে পাই। এবং এই যে অকুপেন্সি গুলো, 3 দিন ছবিটা নন্দনে হাউসফুল দেখেছে, এবং প্রতিদিন 50%-এর থেকে বেশি অকুপেন্সি দেখাচ্ছে এই সিনেমাটা। মানুষ কিন্তু ছবিটা দেখতে গিয়েছে। আমরা একটা কথা ন্যাচারালি খুব শুনি, যে সিনেমা বড় কোনো সুপারস্টারকে চাই, প্রোডাকশন হাউস বড় কোনো ব্যানার চাই, বড় কোনো নাম চাই, প্রচুর গান চাই, অ্যাকশন চাই, তবেই সিনেমাটা ওয়ার্ক করবে, নচেত করবে না। কিন্তু এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমার মতে মনে হয় এই যে নতুন অভিনেতারা, দেখো শাহির দা, এতদিন পর্যন্ত তাকে আমরা সাইড রোলে দেখতে পেয়েছিলাম, এই প্রথমবার শাহির দা মুখ্য চরিত্রে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বাদ বাকি যারা যারা রয়েছে প্রত্যেকে নতুন ফেস। বাংলার ছবিতে যে গেট আপ কিংসুকের ইউনিকনেস হচ্ছে এটা, যে প্রত্যেকে নতুন, এটাই হচ্ছে ছবিটার মজা, যে প্রতিটা কাউকে আমরা চিনি না, প্রত্যেকেই নতুন। এবার এই যে নতুনদেরকে নিয়েও একটা ছবি ওয়ার্ক করতে পারে, সেটা প্রমাণ করছে কিন্তু গেট আপ কিংসুক। আর নতুন নতুন ফিল্ম মেকারদেরকে আমি একটা কথা বলবো, যারা সিনেমা বানাতে চাও বা বানাবে, যারা ভাবছো, বড় কোনো নামের পেছনে ছুটো না। তোমার কাছে যদি ভালো কন্টেন্ট থাকে, বড় কোনো ফেস লাগবে না। সিনেমা যদি তুমি ভালো বানাতে পারো, তোমার কাছে যদি ভালো গল্প থাকে, অবশ্যই কিন্তু মানুষ দেখবে। প্রথম 2 দিন দেখবে না, 3 দিন দেখবে না, কিন্তু তারপর থেকে কিন্তু সিনেমা মানে ব্যাপক গতিতে মানুষ দেখবে এবং সিনেমা হলে লোক হবে, যার প্রমাণ হচ্ছে গেট আপ কিংসুক। এবং ভালো খবর হচ্ছে, শুধুমাত্র নন্দনে 1 সপ্তাহের জন্যই গেট আপ কিংসুক ছিল, কিন্তু মানুষের এই যে ওভার হাইপ, মানুষের এত সুন্দর ভালোবাসা, এটার কারণে কিন্তু এই সপ্তাহেও গেট আপ কিংসুক চলবে। এবং আমি আশা করব আরো বেশ কিছু সিনেমা হলে কলকাতায় এই সিনেমাটা গেট আপ কিংসুক চলবে। এবং যারা নন্দনে যেতে পারছো না, আশা করব খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের কাছের সিনেমা হলেও গেট আপ কিংসুক আসবে। এবং যারা নন্দনের কাছে তোমাদের বাড়ি, অবশ্যই কিন্তু 30 টাকা খরচা করে এসে গেট আপ কিংসুক দেখতে পারো, তোমাদের কিন্তু সিনেমাটা বেশ ভালো লাগবে। তো এটাই ছিল আজকের ভিডিও, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।